একজন ফেসবুকে পোস্ট করেছে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে এবং রাজনীতি করবে, ক্ষমতায় বসবে। তো সেই কমেন্টের পোস্টে একজন কমেন্ট করছে, কমেন্টটা হলো যে শেখ হাসিনা কী কী করেছে, বাংলা কী প্ল্যান ছিল আর কি। এটাই শেখ হাসিনার বহু পুরনো প্ল্যান ছিল। তিনি আসলে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর প্রতিশোধ নেবার জন্য এদেশে ফিরে এসেছিল। 1975 এর 15ই আগস্ট তার পিতাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়। তখন বঙ্গবন্ধু আওয়ামী লীগের অনেকের সাথে যোগাযোগ করে সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু তাকে বাঁচানোর জন্য এগিয়ে তো আসেন নাই, বরং তাকে হত্যার পর দুদিন বঙ্গবন্ধুর লাশ সিঁড়ির উপর উল্টে পড়ে থাকলেও আওয়ামী লীগের কেউ তার লাশটা পর্যন্ত তুলতে কেউ এগিয়ে আসেন নাই। বরং তার লাশ উদ্ধার বাদ দিয়ে অনেক আওয়ামী লীগের নেতারা বঙ্গবন্ধু খুনিদের সাথে একত্রতা প্রকাশ করে তাদের সরকারে যোগদান করেছে। অন্যদিকে এক প্রকার মাটি চাপা দেওয়ার মতো কোনো মতে কয়েকটি মানুষ বঙ্গবন্ধুকে কবরস্থ করেছিল, অথচ আওয়ামী লীগের ছিল কোটি কোটি কর্মী। কেউ একটা প্রতিবাদ মিছিল পর্যন্ত করেনি, বরং কোনো আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু হত্যার সমর্থন দিয়ে ফেরাউনের পতন বলে আখ্যায়িত করেছিল। আসলে সত্যি কথা, এটা শেখ হাসিনা ভুলে যান নাই। তাই তিনি প্রতিশোধ নিতে 1981 সালে দেশে ফিরে এসেছিল এবং প্রতিশোধ নেবার জন্য এত বছর কাজ করে গেছেন। তিনি সচেতনভাবেই এদেশের মানুষের কাছে হিংস্র শাসন আর আওয়ামী লীগ নেতাকর্মীদের জনগণের কাছে হায়না রূপে দাঁড় করিয়ে দিলেন এবং এই সময় তিনি পালিয়ে গেলেন। সত্য, লাখ লাখ আওয়ামী লীগ নেতা কর্মীর এমন হাল করে দিয়ে গেছেন যে তাদের জীবন বাঁচানোর জন্য পালানোর পথও পাচ্ছে না। হাসানুল্লাহ ইনুর ট্যাঙ্কে লাভ কোর্টের লাথি খাওয়ার মাধ্যমে শেখ হাসিনা ভারতে বসে দেখছেন। অন্যদিকে বঙ্গবন্ধু কাদের সিদ্দিক বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী, তাকে শেখ হাসিনা কৌশলে আওয়ামী লীগের বাইরে রেখে ওনাকে নিরাপদ রেখে গেছেন। আসলে তারপর শেখ হাসিনা সফলভাবেই তার পিতার হত্যার পূর্ণাঙ্গ প্রতিশোধ নিয়ে চলে গেলেন, কিন্তু মাথা মোটা আওয়ামী লীগের বম্বল দাসগুলি শেখ হাসিনার এই চাল বুঝতেই পারে নাই। এখনো এই বম্বল দাসটা মনে করে শেখ হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে। সত্যি, জয় বাংলা।